উজান থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টিতে অস্থির গাইবান্ধার নদ নদী। পানির তোর বাড়ছেই, চোখ রাঙাচ্ছে বিপদসীমা। আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের মানুষের। বৃষ্টিতে পানি একেবারে চতুর্ভাগা পানি বাড়িতে উঠে গেছে। কবে যে বৃষ্টি হয় তোমার থাকা সম্ভব হবে না, বাড়ি ঘর ছাড়িয়ে আস্তে আস্তে থাকা নেই। গাইবান্ধার নদ নদীতে পানি বৃদ্ধির এই প্রবণতা থামার নাম নেই। গত ২৪ ঘন্টায় যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি দ্রুত বাড়ছে। যদিও এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি, তবুও পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে বিপদসীমার খুব কাছেই অবস্থান করছে পানি। সবচেয়ে উদ্বেগজনক চিত্র করতোয়া নদীর। সেখানে মাত্র একদিনেই পানি বেড়েছে ৬০ সেন্টিমিটার। অন্যদিকে তিস্তার পানি কিছুটা কমলেও আগের ভাঙনের ক্ষত এখনও শুকায়নি। রাস্তা এক ঝড়িতে তলিয়ে গেছে, স্কুলেও যাইতে পারি না, পড়াশোনা হইতেছে না। সবচেয়ে ভয়াবহ অবস্থা সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলায়। অন্তত ১৫টি পয়েন্টে শুরু হয়েছে নদী ভাঙন। চোখের সামনে তলিয়ে যাচ্ছে বসত ভিটা, ফসলি জমি আর গ্রামীণ সড়ক। ভাঙন কবলিত মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস। পানি তো সেই বাড়া বাড়তেছে, এর কোনো নির্দিষ্ট নাই, নিরকর নাই। বাকি যেমন মানে এই যে থাকতেও পারি বা হয়তো পানির সাথে চলে যেতেও পারি। আর তো ঘুমাইলাম সাপোজ জোরে পানি উঠলে বাড়ার পামা। দুই একদিনে যেভাবে পানি বাড়তেছে এতে মনে হয় না তো আমরা এখানে টিকতে পারি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পরিস্থিতির উপর তারা নজর রাখছে, কিন্তু স্থানীয়দের অভিযোগ ভাঙন প্রতিরোধে সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রতি বছরই তাদের সহায় সম্বল হারাতে হচ্ছে। বাঁধের উপর আশ্রয় নেওয়া পরিবারগুলোর সংকট এখন চরমে। শুকনো খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানি ও আশ্রয়ের অভাবই এখন তাদের বড় দুশ্চিন্তা। ঘরে বা বাইরে আমাদের চতুর্পাশে পানি, আমরা রান্না বান্না করে খাইতে পারছি না, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কষ্টে আছি। এইরকম যদি বৃষ্টি পড়ে তাহলে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় যাইতে হবে। গাইবান্ধার নদী তীরবর্তী মানুষগুলোর এখন একটাই চাওয়া, শুধু ত্রাণ নয়, চাই নদীর গ্রাস থেকে জীবনের সুরক্ষা।